জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে চলে যাবে, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, ওগো আল্লাহ এই জাহান্নামের আযাব আর আমরা সইতে পারছি না, ওগো আল্লাহ আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। কয় বছর বলুন তো দেখি? 70,000 বছর আল্লাহর কাছে এক পেয়ালা পানির জন্য তারা চিৎকার করে দোয়া করতে থাকবে। আমার বন্ধুগণ, 70,000 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন একবার তাদের ডাকে সাড়া দিবেন। জোরে বলুন ঠিক কিনা? একবার সাড়া দিবেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, শোনো বান্দা বান্দি, দুনিয়াতে তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি একবার সাড়া দেব না। তুমি একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একবার ডাক দেওয়ার কারণে 10 বার সাড়া দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 70,000 বছর পরে জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে পানির আবদার করেছে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, এমন টকবগে গরম পানি দেওয়া হবে। আমার বন্ধুগণ, ওই গরম পানিটা জাহান্নামী ব্যক্তিরা যখন পান করবে, পেটের যত নাড়ি ভুঁড়ি আছে পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে চলে যাবে। আমার ভাইরা, মানুষেরা হাউমাউ করে কান্না করতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের থেকে সেখানে দয়া হবে না। এবার সমস্ত জাহান্নামী ব্যক্তিরা আল্লাহর কাছে 3টা আবেদন জানাবে। জোরে বলুন, কয়টা আবেদন? 3টা আবেদন জানাবে। 1 নম্বর আবেদন হলো, আল্লাহ এই জাহান্নামের এত কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, ওগো আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যু দান করো। জোরে বলুন, কি দান করো? আল্লাহ আর সহ্য করতে পারছি না, মৃত্যু দান করো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুত। ও আমার বান্দা বান্দি, শোনো, আজকে কারো মৃত্যু হবে না, কারণ মৃত্যুকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাই করে দিয়েছি। আর কারো মৃত্যু হবে না। আমার ভাইরা কান্না শুরু করতে করতে জাহান্নামী ব্যক্তিরা 2 নম্বর আবেদন জানাবে, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু না দাও, তাহলে অন্তত পক্ষে একটু আযাব আমাদের জন্য একটু কমায় দাও। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। ও আমার বান্দা বান্দি, তোমরা আবেদন জানিয়েছো একটু আযাব কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম যে না, কখনো তা সম্ভব নয়। 1 সেকেন্ডের জন্য তোমাদের এই আযাব আর মাফ করা হবে না। আমার ভাইরা, কোনো উপায় থাকবে না সেদিন। 3 নম্বর আবেদন জানাবে যে, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যুদান না করো, যদি আমাদেরকে আযাব একটু কমায় না দাও, তাহলে আবারকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ায় তো তোমাদেরকে একটা বার পাঠিয়েছিলাম, সেখানে কি কোনো ভালো মানুষ যায় নাই? সেখানে কি আমার নবী রাসূল পয়গম্বররা যায় নাই? সেখানে কি আমার পক্ষ থেকে হক্কানি আলেম ওলামা যায় নাই? তারা দাওয়াত দিয়েছিল জাহান্নাম আর জান্নাতের দাওয়াত দিয়েছিল, জাহান্নামের ভয়াবহতা তোমাদের সামনে তুলে তুলে বয়ান করেছিল। ও আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত আলেমদেরকে দেখতে পারো না, ও নবীদেরকে দেখতে পারো নাই, সুতরাং পৃথিবীর জমিনে আর তোমাদেরকে পাঠানো হবে না, সময় শেষ হয়ে গিয়েছে। ও আমার বান্দা বান্দের, এখানে অনন্তকালের জন্য এই আযাবের মধ্যেই তোমাদেরকে থাকতে হবে। ঠিক কিনা বলেন?